এই রাজা গৌর গোবিন্দ মুসলমানদের বড় শোষণ করত, মুসলমানদের বড় শোষণ করত। হযরত শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে একদিন নিয়ত করলেন, মালিক আপনি যদি আমাকে কোনো সন্তান দান করেন, আমি আল্লাহ আপনার দরবারে আমি একটা গরু কুরবানি করব, আল্লাহর রাস্তায় সেটা আমি দান করে দেব। এরকম একটা নিয়ত যেই মাত্র তিনি করলেন, আমার আল্লাহ শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার ঘরের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আগমন করাইলেন। ওই সন্তানটা একদিন দুই দিন তেমন ভাবে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হয়ে গেল। ওই সন্তানটা ছেলে হয়েছে। জোরে কন্যা মারহাবা। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। বড় খুশির আনন্দের ব্যাপার। ওই বাবার কত আনন্দ, যেই মাত্র ছেলে সন্তান হয়েছে তিনি কি করলেন, জঙ্গলার ভিতরে চলাফেরা করতেন থাকতেন। ওইখানের মধ্যে যদিও রাজা গৌর গোবিন্দর নিষেধ আছে গরু জবাই করা, যেই ব্যক্তি গরু জবাই করবে তার জন্য অন্যায় অপরাধ হচ্ছে, শাস্তি হইল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর কি কুদরত বোঝা যায় না। রাজার এই হুকুম যেই মাত্র ওই এলাকার মধ্যে প্রচার ছিল, হযরত শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ভাবে গোপনে একটা গরু জবাই করলেন। আল্লাহ তাআলার দরবারে মোটা তাজা একটা গরু তিনি জবাই করলেন। জবাই করিয়া তিনি সুন্দর করিয়া এই জঙ্গলার ভিতরে তিনি সুন্দর করিয়া এই গোশতগুলো এমন ভাবে রান্না বন্টন করতেছেন, যারা মুসলমান ছিল অথবা ওই সময় যারা গরিব মানুষ ছিল সকল মানুষদেরকে ওই গোশতগুলো দেওয়া হইল। কোনো জায়গায় তিনি একটু রান্না কইরা খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই মজলিস থেকে একটা কাক অথবা চিল, ওই গরুর একটা কান, গরুর একটা কান যেই মাত্র নিয়ে গেছে, নিয়ে যাইয়া রাজা গৌর গোবিন্দর প্রাসাদের সামনে হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। ঘটনা কে ঘটায়? আল্লাহ ঘটায়। আল্লাহর কত লীলা খেলা, হায় রে হায়। ওই ঘটনাটা এই কানটা যেই মাত্র দেখলেন তাদের প্রহরীর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমাদের এই রাজ্যের মধ্যে গরু কুরবানি করা যায় না, গরুদেরকে তাদেরকে মা বলা হয়, তারা তো দেবদেবীর পূজা করে, গরুর পূজা করে। যেই মাত্র পূজা করলেন হঠাৎ করিয়া এই কানটা যেই মাত্র পড়লো, সব জায়গায় আশ্চর্যান্বিত হয়ে গেল। রাজার কাছে খবর গেল, রাজা গৌর গোবিন্দ আশ্চর্যান্বিত রাগান্বিত হয়ে গেল। খবর পৌঁছায় দিল, দেখো কোন জায়গায় এই ঘটনা ঘটেছে। এই যেই মাত্র শুরু হয়ে গেল অভিযান। তারা চুল চেরা বিশ্লেষণ করিয়া তন্ন তন্ন করিয়া খুঁজতে লাগলো, কোন জায়গায় এমন ঘটনা রয়েছে গরু জবাই করা হয়েছে। সব জায়গায় খুঁজতে যাইয়া হঠাৎ করিয়া তাকায়া দেখতে পাইলেন শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই জঙ্গলার ভিতরে এই গরু কুরবানি করলেন। ওই জঙ্গলার ভিতরে যাইয়া তিনার বাড়িতে যাইয়া গরু কুরবানির গোশত পাইল। যেই মাত্র গোশত পাওয়া হইল, যাইয়া এমন ভাবে ধইরা নিল, শিশু মাসুম বাচ্চা সহকারে নেওয়া হইল। রাজার গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, তুমি কি জানো না আমার এই রাজপ্রাসাদে রাজদরবারে কেউ গরু জবাই করতে পারবে না, তুমি কেন করলা? তোমার অপরাধ হইল, কেন করলা জানতে যায়। বললেন রাজা, ও রাজা, আমার তো আমার আল্লাহ তাআলা কোনো ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই। আমি নিয়ত করেছিলাম, মালিক তুমি যদি একটা সন্তান দাও, আমি আমার একটা সন্তান উসিলায় একটা পশু আল্লাহ তাআলার দরবারে কুরবান করব। এই কথা যেই মাত্র শুনলেন রাজা গৌর গোবিন্দ, কই তোমার সন্তান কোথায়? যেই মাত্র সন্তানটা নিয়ে আনা হইল, রাজা গৌর গোবিন্দ কয়, এই সন্তানের কারণে আমাদের মাকে জবাই করা হয়েছে, আমরাও এই সন্তানটারে এই মুহূর্তে কতল করে দিব। জোরে কন্যা আউযুবিল্লাহ। এই রাজা গৌর গোবিন্দ এই হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার সন্তানটারে যেই মাত্র কতল করলেন, শহীদ করে দিলেন। আর রাজা গৌর গোবিন্দ শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির একটা হাত কেটে দিয়েছিল। কেন তিনি এই হাত দিয়া গরু জবাই করেছিল? আল্লাহর ওয়ালি চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে নালিশ দিয়েছে,
এই আমার সুনামগঞ্জের বাবা, এ সুনামগঞ্জের মা কে আছো গো? খুরমা বাজারের মা, কোনদিন কোন মানুষকে কষ্ট দিয়া তার চোখের পানির বদদুয়া নিয়েন না। এই চোখের পানির বদদুয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। মুসলমান গভীর মনোযোগ। এই যে রাজা গৌর গোবিন্দ, তিনার শহীদ, তিনার বাচ্চাটারে শহীদ করে দেওয়া হইল, হাত কেটে দেওয়া হইল। এই খবর সেই তখনকার সময়ে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ভারত, সেখানে হিন্দুস্তানের মধ্যে একজন বাদশাহ ছিল। ওই বাদশার কাছে খবর পৌঁছাইল, তিনি মুসলিম বাদশাহ ছিলেন, যে এইখানের মধ্যে অনেক এই মুসলমান যারা সংখ্যাগরিষ্ঠ আছে তাদেরকে অত্যাচার করা হয়। তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের মাধ্যমে রহমাতুল লিল আলামিন নবীজির ইশারায় হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামিনীকে আমার আল্লাহ তাআলার পয়গম্বর রহমাতুল লিল আলামিন সেই ইয়ামেন শহর থেকে আমার আল্লাহ আমাদের এই বাংলার জমিনে তিনাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইশারায় তিনি এসেছে। সুবহানাল্লাহ বলেন না। সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, বলুন সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে আমার নূরের নবীর রোজায় আছে, আরে সেই রোজাতে যাইয়া হাই আমরা, সেই রোজাতে যাইয়া হাই আমরা সালাম দেব দেবারাতে, তোমরা যদি যাও গো মদিনা, বলুন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। বাংলাদেশের 64 জেলার মানুষ সিলেটকে বড় সম্মান করে। শুধু শাহজালাল মুজাররিদি ইয়ামিনী শাহপুরান রহমাতুল্লাহি আলাইহি, হযরতে বাবা নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহি, হযরতে ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলিদের কদমে এই সিলেটের মানুষ ধন্য হয়েছে এবং ওলিদের সোহবতে থাকার কারণে 64 জেলার মানুষ এই সিলেটকে বড় মায়া করে। বলেন মারহাবা। কথা ঠিক না? আর সিলেটের মানুষ যে কোনো অঞ্চলে যাবে মানুষ বড় সম্মান করে, আর বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষ সিলেটে আসে, সিলেটের মানুষও সম্মান করে, এটা মানতে হয়। কথা কোন ঠিক কিনা? বাজান আসেন আমরা যে আলোচনার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকের এই হযরত জৌরা রহমাতুল্লাহি আলাইহির এই স্মরণের মাহফিল, ওলিদের খেদমতকে অস্বীকার করতে পারবে না। বাংলাদেশে আগে নামাজ আসছে নাকি ওলি আইছে? আগে এই সুবহানাল্লাহ, আগে কি নামাজ আইছে? আগে কি আইছে? ওলি। এখন অনেকে নামাজ পড়ে ওলিরে অস্বীকার করে, আসেনি? কথা বুঝবেন, অস্বীকার করেনি। বাবা শাহজালাল মুজাররিদি এই দেশে আসলেন, নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে যুদ্ধ করলেন, গৌর গোবিন্দরে বিদায় করলেন, এই দেশে এরপরে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এরপরে এই দেশে নামাজ প্রতিষ্ঠা হয়েছে। আপনাদের সিলেটের নাম সিলেট ছিল না, এটার নাম ছিল শ্রীহট্ট। কথা বাজান ঠিক আছে? এইটার নাম তো সিলেট ছিল না। এই যে বিশ্বনাথ দেখেন, জগন্নাথপুর দেখেন, এগুলা কার ছিল? বিধর্মীদের ছিল। বিধর্মীদেরকে আল্লাহর ওলিরা কালিমা পয়রা মুসলমান বানাইছে। তাদের মাথার পাতিল ভাঙ্গা, শরীরের মধ্যে দড়ি ফালাইয়া পাঞ্জাবি লাগাইছে, মুখের মধ্যে মুছ ফালাইয়া দাড়ি লম্বা করাইছে, আল্লাহর ওলিরা টুপি লাগাইছে ফাইতলা ফালাইয়া। এখন ওলিদেরকে বিরোধিতা করে আমাদের সমাজে কিছু লোক আছে কিনা? নাই। কথা বলেন আসেনি? এবার আসেন ওয়াজটা ভাঙলাম, এবার আসুন ওয়াজটা করতে সহজ হইব। বাজান দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওলিয়া উলিয়া সম্পর্কে কেমন ওয়াজ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইরা, আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ভাবে ভেঙে ভেঙে বলি মুসলমান। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন আমি আল্লাহ কুরআনুল কারীম লাউহি মাহফুজের মধ্যে সংরক্ষিত করলাম। আমি আমার বন্ধুর মাধ্যমে, বন্ধুর মাধ্যমে আমার নবীজির উপরে কোরআন নাজিল করলাম। বন্ধুরি আমার 104 খানা কিতাব রয়েছে। 100 খানা কিতাবের নাম হইল সহিফা। 4 খানা নাম, তার মধ্যে বড় ওইটার নাম হইল কুরআনুল মাজিদ। তাওরাত, জবুর, ইনজিল, কুরআনুল মাজিদ 4 খানা। এই 4 খানার মধ্যে আবার একটা বড় কিতাব আছে, ওই কিতাবটার নাম হইল কুরআনুল মাজিদ। ওই কুরআনুল মাজিদে বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওলি আউলিয়ার সাবজেক্ট কেন আসলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি আল্লাহ খলিফা বানাবো। আমি আসার আগে, বাবা আদম আসার আগে এই জমিনের মধ্যে একটা জাতি বাস করত। ওই জাতিটার নাম হইল ইবলিস। এই জাতিটার নাম হইল জিন জাতি। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম মানবের আগে একটা জাতি বানাইছে, জিন জাতি। তারা মারামারি করত, কাটাকাটি করত, খুন খারাপি করত, অনেক লম্বা ইতিহাস, সেটা আমার সাবজেক্ট নয়। এরপরে আমার আল্লাহ আদম বানাইলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আদম বানাইলেন, প্রতিনিধি বানাইলেন। মুসলমান বাবা ভাইরা রে, এই আদম নবীর পর থেকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যুগে যুগে পয়গম্বর পাঠাইছে, কিতাব পাঠাইছে, সহিফা পাঠাইছে। কোন নবীর কাছে আমার আল্লাহ হযরত জিবরাইলকে 10 বার পাঠাইছে। কোন নবীজির বয়স ছিল 50 বছর, কোন নবীজির বয়সকাল ছিল 100 বছর, কোন নবীজির বয়সকাল ছিল 500 বছর, কোন নবীজির বয়সকাল ছিল 800 1000 বছর। আস্তে 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 আদম নবী থেকে আল্লাহ তাআলা একের পর এক পয়গম্বরকে দিতে 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 1 লক্ষ মতান্তরে 2,999,000 কি বলে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বরকে এমন ভাবে সিরিয়ালে করতে 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 আমার আল্লাহ 23,999 জন পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়াতে রাখলেন। আবার তাদেরকে ধীরে ধীরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রে বাবা সকল পয়গম্বর শেষ হয়ে গেল, তাদের কিতাবও শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীকে কেমনে বানাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম, ওই ঈসা পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন 559 বছর পরে আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শেষ করে আমার পয়গম্বর পর্যন্ত আনলেন। আনার পরে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করে নাই, পার্সেল করে নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার নবী হইল রহমতের নবী। বলেন সুবহানাল্লাহ। বাজানে এই এতক্ষণ কেন গেলাম? এই কারণে গেলাম, আল্লাহর জিগাইলাম আল্লাহ আপনি তো আপনার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, আপনার নবীর পরে ওই জামানাটা কি হবে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আমার বান্দারা, এই আমার বান্দারা রে, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে
মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিলাম। কুরআনুল মাজিদকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এরপরে জামানাটা কি হয়ে যাবে? নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, ওহির জামানা বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দারা, আমি আল্লাহ জামানাটা শুরু করে দিলাম বেলায়েতে যুগ। আল্লাহর পয়গম্বরকে হাদিস শরীফের মধ্যে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার পরে এই ইসলামের ধারাবাহিকটা কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার পরে এরপরে জামানাটা কেমনে চলবে? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বলেন, এ আমার গুনাহগার উম্মতের দল, আমি পয়গম্বর তোমাদেরকে জানাই দিলাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী কইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা কইল হযরতে মাওলানি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বেলায়েত শুরু, বেলায়েত কিন্তু হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আগমন করেছে। এই বেলায়েত আস্তে 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 হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তেমনি ভাবে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তেমনি ভাবে অনেক ধরনের তরিকা আমাদের দেশে আছে, তামাম পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর ওলিদের কারামত এমনি ভাবে আগমন করেছে। আমার আল্লাহ ওলিদের ব্যাপারে ডাক দিয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। বাজান কষ্ট হইতেছে আপনাদের? যত সহজ করে বোঝানো যায় আমি ততটুকুন বোঝানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ। বাজান এবার আসেন, হযরত জোহরা রাহমাতুল্লাহি আলাইহি সহ এই বাংলার জমিনের ওলিয়া উলিয়াদের অবদান, বিশেষ করে হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির অবদান, ওলিদের কেমন সম্মান ছিল। মুসলমান বাবা ভাইরা, এই বাংলার জমিনে এই সিলেটের শ্রীহট্ট এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম হইল শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। ওই শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির তিনার কোনো সন্তানাদি হইতো না। তিনি আল্লাহর কাছে বললেন, মালিক, ও মালিক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আপনার নিয়ত সহিহ হয়, কুরআনুল মাজিদের পরে সবচেয়ে বড় কিতাবের নাম হইল বুখারী শরীফ। ওই বুখারী শরীফের মধ্যে এসেছে সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আপনার নিয়ত সহিহ হয়, আমার আল্লাহ কাজটা ওই নিয়তের উপরে নির্ভর করবে। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর ওলি হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কই, আল্লাহ আমার কোন সন্তানাদি হয় না। এই বাংলাদেশের শ্রীহট্ট এলাকার মধ্যে শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সহ মাত্র কয়েকজন মানুষ ছিল মুসলমান, আর বাকি সবগুলা ছিল বিধর্মী। এই রাজা গৌর গোবিন্দ মুসলমানদের বড় শোষণ করত, মুসলমানদের বড় শোষণ করত। হযরত শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে একদিন নিয়ত করলেন, মালিক, আপনি যদি আমাকে কোনো সন্তান দান করেন, আমি আল্লাহ আপনার দরবারে আমি একটা গরু কুরবানি করব, আল্লাহর রাস্তায় সেটা আমি দান করে দেব। এরকম একটা নিয়ত যেই মাত্র তিনি করলেন, এই নিয়ত যেই মাত্র করলেন, আমার আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না। ভারতের জমিনে বেশিরভাগ গজলটা আমি গাই, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হায় হায় মাওলা তোমার জোরে, কেউ বুঝে কেউ বুঝে না, কাউরে রাখো দালান কোটা, কাউরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা। হযরতে বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ত করলেন, আল্লাহ তাআলা নিয়তটা কবুল করলেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ ওয়াসিলাকে বড় ভালোবাসে। মুসলমান বাবা ভাইয়েরা, যেই মাত্র তিনি নিয়ত করলেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জঙ্গলের ভিতরে মাত্র কয়েকজন তিনারা ছিলেন মুসলমান, আর ওই দিক দিয়া রাজা গৌর গোবিন্দ ঘোষণা দিয়েছে, আমার এই শ্রীহট্টের মধ্যে কোনো মানুষ গরু কুরবানি করতে পারবে না। গরু দুর্গে তারা মা বলে, কি বলে? মা বলে। কোন ধর্মকে ছোট করার জন্য আমার উদ্দেশ্য নয়, শুধু সেই ঘটনাটুকুন আপনাদেরকে জানানোর জন্য বলছি। হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ত করলেন, আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার ঘরের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আগমন করাইলেন। ওই সন্তানটা একদিন দুই দিন তেমন ভাবে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হয়ে গেল। ওই সন্তানটা ছেলে হয়েছে, জোরে কন্যা মারহাবা। এই সন্তানটা ছেলে হয়েছে। কোন সন্তান যদি ছেলে হয় না, যদি হয় আবার ছেলে হয়, তাহলে তো আয় হায় হায় বড় খুশির আনন্দের ব্যাপার। ওই বাবার কত আনন্দ, যেই মাত্র ছেলে সন্তান হয়েছে তিনি কি করলেন, জঙ্গলার ভিতরে চলাফেরা করতেন থাকতেন। ওইখানের মধ্যে যদিও রাজা গৌর গোবিন্দর নিষেধ আছে গরু জবাই করা, যেই ব্যক্তি গরু জবাই করবে তার জন্য অন্যায় অপরাধ হচ্ছে, শাস্তি হইল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর কি কুদরত বোঝা যায় না। রাজার এই হুকুম যেই মাত্র ওই এলাকার মধ্যে প্রচার ছিল, হযরত শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ভাবে গোপনে একটা গরু জবাই করলেন। আল্লাহ তাআলার দরবারে মোটা তাজা একটা গরু তিনি জবাই করলেন। জবাই করিয়া তিনি সুন্দর করিয়া এই জঙ্গলার ভিতরে তিনি সুন্দর করিয়া এই গোশতগুলো এমন ভাবে রান্না বন্টন করতেছেন যারা মুসলমান ছিল অথবা ওই সময় যারা গরিব মানুষ ছিল, সকল মানুষদেরকে ওই গোশতগুলো দেওয়া হইল। কোন জায়গায় তিনি একটু রান্না কইরা খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই মজলিস থেকে একটা কাক অথবা চিল, ওই গরুর একটা কান, গরুর একটা কান যেই মাত্র নিয়ে গেছে, নিয়ে যাইয়া রাজা গৌর গোবিন্দর প্রাসাদের সামনে হইরা গেছে। আল্লাহু আকবার বলেন। ঘটনা কে ঘটায়? আল্লাহ ঘটায়। আল্লাহর কত লীলা খেলা, হায় রে হায়। ওই ঘটনাটা এই কানটা যেই মাত্র দেখলেন তাদের প্রহরীর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমাদের এই রাজ্যের মধ্যে গরু কুরবানি করা যায় না, গরুদেরকে তাদেরকে মা বলা হয়, তারা তো দেবদেবীর পূজা করে, গরুর পূজা করে। যেই মাত্র পূজা করলেন হঠাৎ করিয়া এই কানটা যেই মাত্র পড়লো, সব জায়গায় আশ্চর্যান্বিত হয়ে গেল। রাজার কাছে খবর গেল, রাজা গৌর গোবিন্দ আশ্চর্যান্বিত রাগান্বিত হয়ে গেল। খবর পৌঁছায় দিল, দেখো কোন জায়গায় এই ঘটনা ঘটেছে। এই যেই মাত্র শুরু হয়ে গেল অভিযান, তারা চুল চেরা বিশ্লেষণ করিয়া তন্ন তন্ন করিয়া খুঁজতে লাগলো কোন জায়গায় এমন ঘটনা রয়েছে গরু জবাই করা হয়েছে। সব জায়গায় খুঁজতে 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 যাইয়া হঠাৎ করিয়া তাকায়া দেখতে পাইলেন শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এই জঙ্গলার ভিতরে এই গরু কুরবানি করলেন। ওই জঙ্গলার ভিতরে যাইয়া তিনার বাড়িতে যাইয়া গরু কুরবানির গোশত পাইল। যেই মাত্র গোশত পাওয়া হইল, যাইয়া এমন ভাবে ধইরা নিল, শিশু মাসুম বাচ্চা সহকারে নেওয়া হইল। রাজার গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, তুমি কি জানো না আমার এই রাজপ্রাসাদে রাজদরবারে কেউ গরু জবাই করতে পারবে না, তুমি কেন করলা? তোমার অপরাধ হইল, কেন করলা জানতে যায়। বললেন রাজা, ও রাজা, আমার তো আমার আল্লাহ তাআলা কোনো ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই। আমি নিয়ত করেছিলাম, মালিক তুমি যদি একটা সন্তান দাও, আমি আমার একটা সন্তান উসিলায় একটা পশু আল্লাহ তাআলার দরবারে কুরবান করব। এই কথা যেই মাত্র শুনলেন রাজা গৌর গোবিন্দ, কই তোমার সন্তান কোথায়? যেই মাত্র সন্তানটা নিয়ে আনা হইল, রাজা গৌর গোবিন্দ কয়, এই সন্তানের কারণে আমাদের মাকে জবাই করা হয়েছে, আমরাও এই সন্তানটারে এই মুহূর্তে কতল করে দিব। জোরে কন্যা আউযুবিল্লাহ। আশ্চর্যের ব্যাপার। এই রাজা গৌর গোবিন্দ শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির কথা শোনার পরে কয়, হ্যাঁ, একটা মাসুম বাচ্চার কারণে আমার এই এলাকার মধ্যে গরু জবাই করছো, আমাদের মা পশু জবাই করছো। সাথে সাথে এই শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির শিশু মাসুম বাচ্চা, তার কোনো অপরাধ আছে? কথা কয় না রে বাবা। এই মাসুম বাচ্চাটাকে দেখেন, এই বাংলাদেশে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী কিভাবে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন না। যদি নাসিরউদ্দিন সিপাহসালার
শাহজালাল, শাহপরান উনারা যদি এই জমিনে কদম না রাখতো, আমরা কত মানুষ আমাদের পর পুরুষ বিধর্মী থাকতো। খবর নিয়ে দেখে বাজান, কথা ঠিক আছে না? আমরা কত মানুষ আমাদের বাপ দাদারা বিধর্মী থাকতো। হায় হায়, আজকে ওই ওলিদের বিরুদ্ধে কথাবার্তা বলে মোল্লা, যার দ্বারা নবী চিল্লা, যার দ্বারা ইসলাম পাইলা, নামাজ পাইলা, রোজা পাইলা, আজকে সেই ওলির ব্যাপারে কটূক্তি করে। হায় হায় হায়, আমি তো মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তাদেরকে মানুষ কেড়ে বানাইছে। কষ্ট হইতেছে আপনাদের? মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই রাজা গৌর গোবিন্দ এই হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার সন্তানটারে যেই মাত্র কতল করলেন, শহীদ করে দিলেন। আর রাজা গৌর গোবিন্দ শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির একটা হাত কেটে দিয়েছিল। কেন তিনি এই হাত দিয়া গরু জবাই করেছিল? আল্লাহর ওলি চোখের পানি ফালাইয়া ফালাইয়া, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে নালিশ দিয়েছে, এই আমার সুনামগঞ্জের বাবা, এ সুনামগঞ্জের মা কে আছো গো? খুরমা বাজারের মা, কোনদিন কোন মানুষকে কষ্ট দিয়া তার চোখের পানির বদদুয়া নিয়েন না। এই চোখের পানির বদদুয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। মানুষকে কষ্ট দেওয়া এটা বড় অন্যায়, বড় অন্যায়। বান্দারে কষ্ট দেওয়া বিনা কারণে যারা কষ্ট দেয় আমার আল্লাহ তাদেরকে আযাব দিবেনি। কথা কয় না, দিবেনি। এক ভক্ত কয়, এক আলেম, এক আশেক তিনি গজল কয়, মন ভাঙ্গে না মসজিদি ভাঙ্গে, ভাঙ্গে মাওলার কাবাগর, মন মন্দিরে ব্যথা দিয়া কষ্ট দিস না তার ভিতর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজান, এই জন্য মানুষের মন ভাঙ্গা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মুসলমান গভীর মনোযোগ। এই যে রাজা গৌর গোবিন্দ তিনার শহীদ, তিনার বাচ্চাটারে শহীদ করে দেওয়া হইল, হাত কেটে দেওয়া হইল। এই খবর সেই তখনকার সময়ে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ভারত, সেখানে হিন্দুস্তানের মধ্যে একজন বাদশাহ ছিল। ওই বাদশার কাছে খবর পৌঁছাইল, তিনি মুসলিম বাদশাহ ছিলেন, যে এইখানের মধ্যে অনেক এই মুসলমান যারা সংখ্যাগরিষ্ঠ আছে তাদেরকে অত্যাচার করা হয়। তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের মাধ্যমে রহমাতুল লিল আলামিন নবীজির ইশারায় হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামিনীকে আমার আল্লাহ তাআলার পয়গম্বর রহমাতুল লিল আলামিন সেই ইয়ামেন শহর থেকে আমার আল্লাহ আমাদের এই বাংলার জমিনে তিনাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইশারায় তিনি এসেছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আশেক ডাক দিয়া বলে, আমাদের দেশে যখন বিপদ আরম্ভ হয়, তখন বিপদ আরম্ভ হইলই শাহজালাল বাজানের নাম লয়, আর নাইলে ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়। ঠিক নিকন কথা, ঠিক নিও। দেশে যখন ঘূর্ণিঝড় দেখেন, সামনে যে গরম আইতাছে, ঝড় তুফান আইতাছে, টেলিভিশনে অনলাইনে সবাই শুধু বাবা শাহজালালের নাম নিয়ে নেয়, কারণ তারা জানে শাহজালাল মুজাররিদি ইয়ামিনীর দেশে ওই ওলির নাম নিলে আল্লাহ বিপদ মুক্ত করে। কথা কন না, ঠিক কিনা? এরপরে তারা শুরু করে দেয়, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো। তারা জানে ওলি আউলিয়ার নাম নিলে আমার আল্লাহ দূর করে দেয় বিপদ আপদ।